মা আমি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের জমির ধান দেখতে। তো 2-1 দিনের মধ্যে হচ্ছে আমাদের জমির ধান কাটা হবে, তো সেটা এখন কী রকম অবস্থা সেটা দেখার জন্যই যাচ্ছি। আর আয়শার কিন্তু খুব পছন্দের জায়গা এটা, কারণ খোলামেলা জায়গা, ও খুব বেশি পছন্দ করে আর এখানে অনেকটা সময় ধরে খেলতে পারে। তো খুব বেশি এক্সাইটেড, বারবার বলছিল যে কখন আমরা যাব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখতে দেখতে কিন্তু চলে আসছি একদম জমির কাছে। তো জমির ধানটা দেখে একদম মনটা খারাপ হয়ে গেল। গতকাল রাতে হচ্ছে অনেক বেশি বৃষ্টি হয়েছে, সাথে কিন্তু বাতাসও ছিল। তো সেই কারণে আমার জমির মাঝখানে বেশ কিছু ধান একদম মাটির মধ্যে শুয়ে পড়ছে। তো এই ধানগুলো পাকতে একটু বেশি সমস্যা হবে। আর ধানগুলো কিন্তু এখনও প্রপারভাবে পাকে নাই, মানে আরও 4 থেকে 5টা দিন অথবা রোদ লাগবে এই ধানগুলো খুব ভালো মতো পাকতে। তার মানে এখনও হচ্ছে ধানগুলো কাটা যাবে না। তো এর মধ্যে শুনতে পাচ্ছি আবার হচ্ছে ঝড় আসবে। তো কী যে হবে সেটা কিন্তু মানে বুঝতে পারছি না। আর এটা তো আমাদের হাতে নেই যে কখন কি হবে। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, তো বৃষ্টি তো যে কোনো সময় হবে, সেটা কোনো সমস্যা না, কিন্তু এই যে ঝড় বা বাতাস হলেই ধানের একটু ক্ষতি হয়ে যায় এই আর কি। আসলে ধানটা লাগাতেও কিন্তু অনেকটা দেরি হয়েছিল, তো সেই কারণে কিন্তু ধানটা কাটতেও বেশ দেরি হবে। তো আশেপাশে সবার ধান কিন্তু কাটা শেষ, এখন আমাদেরটা রয়ে গিয়েছে। এইবারে ঝড় এবং বৃষ্টিতে আপনাদের জমির ধানের কি অবস্থা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিও আপলোড দিতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে যাবে, তো এর মধ্যেই কিন্তু সবার ধান কাটা এবং শুকানো সব কিছুই শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কার কি অবস্থা হয়েছিল এই ধান নিয়ে। তো আয়েশাকে আজকে এখানে আমি সাইডে রেখে গিয়েছিলাম, তো পানি হওয়ার কারণে যেহেতু আলের পাশ দিয়ে অনেকটা পানি জমেছিল, তো সে কারণে নিয়ে যায় নাই। তো মেয়েটার কিন্তু অনেকটাই মন খারাপ। তো আমি কেন নিয়ে যাই নাই, সে কিছুতেই আমার সাথে কথা বলবে না, রাগ দেখাচ্ছিল। তো ওর নানির কাছে আমি এখানে রেখে গিয়েছিলাম। আজকে তো আয়েশার মন খারাপ, আজকে একটুকু খেলতে পারে নাই, আমি এখানে দাঁড়িয়ে রেখে গিয়েছিলাম। তো আমাদের পাশের জমিতে কিন্তু খুব সুন্দর একটা দোলনা টাঙানো। তো আয়েশা ওখানে এসে খুব বেশি এনজয় করে। তো আজকে কি আর করার। তো তারপর আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল যাতে আমি আবার না চলে যাই। তো এখন হচ্ছে আমাদের ফিরে যেতে হবে। তো এখন হচ্ছে রাস্তার উপরে উঠে আমরা দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। তো এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না, আর যেতেও কিন্তু অনেক কম সময় লাগে। আর রাস্তাটা যেহেতু পাকা এবং চারিপাশটা খুব বেশি সুন্দর, তো আমি চেষ্টা করি সবসময় আয়েশাকে নিয়ে আসার। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।